চাপাইতে কোরআনের জন্য রক্ত ঝরেছে, এজন্য এটার প্রত্যেকটি মাটিকণা কোরআনের পক্ষে কথা বলে। শীষ মোহাম্মদের রক্ত এখনো শুকিয়ে যায় নাই। শীষ মোহাম্মদের খুনিরাও এখনো দুনিয়ায় বেঁচে আছে। আমরা কোরআনের জন্য দরকার হলো রক্ত দেব। আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা মুখে থাকবে না। কার প্রশংসা? পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক আযীমি সুলতানিক। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূল বলতেন যে মানুষের শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহর শুকরিয়াও আদায় করে না। আজকের মাহফিলে হলো পরিচালনা কমিটি এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক মাহফিল। গতকাল হয়ে গেছে, আজকে সমাপনী দিন। মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম ছিলেন প্রথম দিন, মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী। আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমিন তো আপনারা জোরে বলা মানুষ, আপনারা আস্তে আমিন বলেন কেন? আমিন আমিন যারা বলে এদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। মা আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকাহ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য জোরে বলি আমিন। এখানে আমার আগে অত্যন্ত বাদলিল কথা বলেছেন আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা একসাথে আপনাদের বালিয়াডাঙ্গি মাঠেও কথা বলেছি, এরকমই সেট আপ ছিল। তো স্বাস্থ্য একটু কম আর কি। এই স্বাস্থ্যের ভিতরে ধাক বেশি। এই স্বাস্থ্য খুব কাজের স্বাস্থ্য, ফ্যাট নাই। আমার সানাউল্লাহ ভাইয়ের আলোচনা তাগুতের উপরে, তাগুতের উপরে প্রায় 35টি আয়াত কোরআনে এসেছে। কয়টা? আব্দুত তাগুত বলেছেন আল্লাহ। যারা আল্লাহর গোলাম না, তারা তাগুতের গোলাম। কার গোলাম? তাগুতের গোলাম। তাগুত কারা? যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। নিজেরা নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে, নিজেরা কোরআনের আইনের কথা বলে না, অন্যদেরকে কোরআনের আইন মানতে দেয় না। কয় শরিয়াই মানি না। তুই তো শরিয়া চিনোসি না, মানবি কি? তোর তো শরিয়া চিনতে হবে, মূর্খ। এরকম মূর্খ নেতা বাংলাদেশে বেশি না কম? স্বাধীনতার পর থেকে যতগুলো ক্ষমতায় গেছে সবগুলোই মূর্খ। সবগুলো কি? ইসলাম নাই যেখানে মূর্খতা আছে সেখানে। আবু জেহেলকে বলা হয়েছে মূর্খের বাপ। কার বাপ? অথচ আবু জেহেল ব্যক্তিগতভাবে কত ট্যালেন্টেড ছিল জানেন? তিনি ছিলেন আবুল হেকাম, ফাদার অফ উইজডম। তিনি কারো পায়ের চিহ্ন দেখে বলে দিতেন ওর বাড়ি কোথায়। কত জ্ঞানী ছিলেন দেখেন। ছাগল অথবা ওটের পায়খানা দেখে বলে দিতেন ওটটা কোন এলাকা থেকে আসছে। এরকম জ্ঞান রাখতো আবু জেহেল। কিন্তু যেহেতু কোরআন মানে নেই, তার নাম কি হলো? আবুল হেকাম ছিল, এরপরে নাম হলো আবু জেহেল। কোরআন নাই যেখানে মূর্খতা আছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় মূর্খ ছিল ডক্টর ইউনুস। এই ফাজিলটা ইসলামের বিরুদ্ধে সবগুলো রায় দিয়ে গেছে যে কয়দিন ছিল। জুলাই সনদের 12টা এটাই বাজিয়ে দিয়ে গেছে। আস্তে আস্তে প্রকাশিত হবে। উনি যে কত শেয়ানা গাবুর, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। আগা গোড়া বেনামাজি একটা লোক। এক ওয়াক্ত নামাজও পড়তো না, নামাজ পড়া জানতো না। ঈদের নামাজে দেখছেন না কি করছে? আল্লাহু আকবার কইছে, পরে সিজদায় চলে যাচ্ছিল। আশেপাশে দেখে পরে বসে রয়েছে। আল্লাহ তাকে মরার আগে হেদায়েত দান করুক। 80 বছর বয়স, তারপরেও দুনিয়ার লোক তাকে ছাড়ে নাই। সারাদিন চোখে মুখে ছিল দুনিয়া। যতগুলো উপদেষ্টা নিয়োগ করেছে, শুধু ধর্মীয় উপদেষ্টা ছাড়া বাকি সবগুলো ইসলাম বিরোধী। একটাও ইসলামের পক্ষে না। বাকি সবগুলো ছিল বেনামাজি এবং ইসলাম বিদ্বেষী। আল্লাহ শয়তানদের থেকে বাংলাদেশকে হেফাজত করুন। এখন পার্লামেন্ট গঠন হয়েছে, তার এক আশেপাশে কোনো ইসলাম বিদ্বেষী রাখবে না।
যদি রাখো তোমার পরিণতি হাসিনার চেয়ে জঘন্য হবে। মনে রাখবা, প্রাইমারি স্কুল থেকে নিয়ে কোরআন ঢুকাও, গান ঢুকানোর প্রস্তাব করেছে কোন মন্ত্রী, ওকে থাপ্পড় মেরে বের করে দাও। আমার ছেলেরা স্কুলে এমনি পড়াশোনা নাই, ঠিক না ঠিক? এরপরে নিয়ম করেছে অনলাইনে ক্লাস করবে। মূর্খতা তোমার, অনলাইনে কোনো ক্লাস হবে না। অনলাইনে ক্লাস হলে গ্রামের বাচ্চারা কোনো ক্লাস করতে পারবে না, ঠিক না ঠিক? তোমার এই ঘোড়ার ডিমের অনলাইন তো শুধু শহর বেসড। তারপরে ওই স্কুলে যারা পড়ে অধিকাংশ পয়সাওয়ালা না গরিব, গরিব ছেলে। এই গরিব ছেলের পিতামাতারা বেতনই তো বহন করতে পারে না, এরা অ্যান্ড্রয়েড সেট কিনবে কেমনে, মোবাইল লাইন নিবে কেমনে? আর পোলাপানের হাতে যখন মোবাইল যায়, পড়াশোনা না করে কি করে, কি করে? উল্টাটা করে, টিকটক চালায়। ভালোই তো বুঝে দেখি। এই জন্য এগুলো করা যাবে না। আমরা আল্লাহর প্রশংসা করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। লাকাল হাম, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কমিটিটা আপনাদের অনেক সুন্দর একটা কমিটি। এখানে সবচেয়ে বেশি পরিশ্রমী হলো ইউসুফ সাহেব, ওই যে টানতেছে এখনো। এই আসার পর থেকে দেখছি এই মুরব্বী দৌড়াচ্ছে, শামীমের চাচা এই যে দৌড়াচ্ছে, এই যে হাঁটতেছে যুবক। তারপরে আব্দুল খালেক সহ যে কমিটির যে মেম্বাররা আছেন, আসাদ সহ, আল্লাহ এদের সবাইকে কবুল করুন। মেহেদি হলো অর্থের দায়িত্বে, খুব ঠান্ডা একজন মানুষ। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, জ্ঞানী গুণী আমাদের চেয়ে অনেক বড়, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী যে জনগোষ্ঠী, তরুণেরা, যুবকেরা এসেছেন, এসেছেন আমাদের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা কোরআনের জন্য, কোরআনের দাওয়াতের জন্য তাদেরকে আমরা কাছে ডাকি, ঠিক না ঠিক? হিন্দু ভাই বোন, আপনারা আপনাদের কিতাবটা পড়বেন, তাহলে আপনারা নিজের অজান্তে পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর। প্রত্যেকটা হিন্দু কিতাবে কালেমার কথা এসেছে, প্রত্যেকটা বাইবেলে কালেমার কথা এসেছে, প্রত্যেকটা লিস্তা বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি পুরাণ, মহাভারত, যতগুলো কিতাব বিভিন্ন ধর্মের দাবি করে, সবগুলোতে এসেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন, আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন, আমাদের সবাইকে কবরে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুন। কি হয়ে যেতে হবে? জোরে বলেন। আহলে হাদিসও না, সুন্নিও না, তারপরে আহলে কি জামাত, হানাফি, কত দলে বিভক্ত হয়েছে। একটা পরিচয় হবে আমাদের, কি? মুসলমান। পরিচয় কি? মুসলমান। আর মুসলমানের কাজ হবে তিনটা। কয়টা? তিনটা কাজ, যেটা বলেছেন রাহমাতাল লিল মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর দেয়া সালাত আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, এরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ। বাকি দোষগুলো আমাদের ধরার কোনো দরকার নাই। আমরা দেখব কোন ভাইয়ের ভিতরে এই তিনটা গুণ আছে কিনা। এই তিনটা গুণ থাকলে বাকি দোষগুলো কার হাতে সুপর্দ করব? আল্লাহর হাতে। আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। প্রত্যেক পাপিষ্ঠের প্রতিশোধ নেবেন কে? ওদের হাতে, আল্লাহর হাতে ছেড়ে দেন পাপিষ্ঠদেরকে, যারা চুরি ডাকাতি করছে। এখন তেলের সংকট আছে না নাই? এলপি গ্যাস এক লাপে প্রতি লিটার 20 টাকা করে বাড়িয়েছে। কি গাঁজা খেয়ে শুরু করেছে এই সমস্ত কাজ? 3 দিন হয়নি এসেছো, এখনই জনগণের উপর খড়গহস্ত চালাচ্ছ। বেশি দিন যাবে না তোমাদের এই অবস্থা। একটা সহনীয় মাত্রায় মানুষ বাড়তে হয়। এলপি গ্যাস আমাদের থেকে নিয়ে ভারত বেচে, সেই ভারতে এলপি গ্যাসের সিলিন্ডার হলো 600, আর বাংলাদেশে আজকে করেছে 2000। চলবে কেমনে মানুষ? তোমরা কোন বোকার স্বর্গে বসে আছো?
এখনো রাস্তায় ফিরে আসো, উল্টা পাল্টা দাম জনগণের জন্য বরাদ্দ করবা না। মানুষকে যারা শান্তি দেয় আল্লাহ তাদেরকে শান্তি দেয়, মানুষের উপরে যারা জুলুম করে আল্লাহ 2 থাপ্পড়ে তাদেরকে বের করে দেয়। আমরা আজকে একটা সূরা থেকে কথা বলবো, যেহেতু 3 নম্বর আজকের মাহফিল, সূরা আলে ইমরান। কোন সূরা বলেন? আলে ইমরান। পরিবারের নামে একটা সূরা, আরেকটা সূরা হলো সন্তানের নামে, বনি ইসরাইল। পরিবারের নামে আর কোনো সূরা নাই। সারা কোরআনে 5টা পরিবারের কথা আল্লাহ আলোচনা করেছেন। কয়টা? প্রথম পরিবার, বাপও জান্নাতি মাও জান্নাতি, সন্তানগুলো জান্নাতিও হতে পারে জাহান্নামীও হতে পারে। যেমন আদমের সন্তানের মধ্যে হাবিল কোথায় যাবে? কথা কয় না কেন? জাহান্নাম। আর কাবিল যাবে জাহান্নামে, আর হাবিল যাবে জান্নাতে। কাবিল হাবিলকে কি করেছে? হত্যা করেছে। এখানে একটা কাবিল আছে, কই চলে গেছে? কাবিল নামটা চেঞ্জ করে ফেলবা, কাবিল নামটা রাখা যাবে না। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, অবৈধ হত্যা, সব হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামায় দান করবেন কে? 2 নাম্বার পরিবার, বাপও জান্নাতি মাও জান্নাতি, সন্তানগুলো সব জান্নাতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার পরিবার, বাপ জান্নাতি মা জাহান্নামী। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের পরিবার, লূত আলাইহিস সালামের পরিবার, বাপ জান্নাতি মা জাহান্নামী। 5 নাম্বার, বাপ জাহান্নামী মা জান্নাতি, ফেরাউনের পরিবার। আছে না নাই? কথা কন না কেন? 5 নাম্বার পরিবার, বাপ জাহান্নামী মাও তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বড় তাৎপর্যপূর্ণ সূরা এটা। কথা শুনবো, এখানে কথা বলছে, কথা বলবেন না প্রিয় ভাইয়েরা? হয় ভিতরে আসেন, না হয় আউট চলে যান। কোরআন কারো ধার ধারে না। তোমার কারণে যেন আর কারো ডিস্টার্ব না হয়, তাহলে কাফেরদের মধ্যে গণ্য হবা। কাফেররা কোরআন শোনার সময় হট্টগোল করে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, ডোন্ট লিসেন টু দ্য কোরআন, মেক দ্য খেওয়াস। ঝগড়া শুরু করো, কথাবার্তা উল্টা পাল্টা বলা শুরু করো, যাতে কোরআনের আওয়াজটা নিচে নেমে যায়। সূরা ফুসসিলাতে আল্লাহ সেই কথা বলছেন। সূরা আল ইমরান শুরু হয়েছে আল্লাহর একটা হরফে মুকাত্তাআত দিয়ে। সূরা বাকারা যেভাবে শুরু হয়েছে সেইভাবে সূরা আল ইমরানও শুরু হয়েছে। সূরা বাকারা কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল ইমরান 3 নম্বর। এই 2টি সূরা রাসূল একসাথে তেলাওয়াত করতেন, আর তিনি বলতেন সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ। এই 2টা সূরা যে পাশাপাশি তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই 2টা সূরা মেঘের মতো ছায়া হয়ে তাকে ছায়া দিয়ে দিবে। এই সূরার বিষয়বস্তুতে মিল আছে। কোরআনের প্রত্যেকটি সূরা আল্লাহ মাসনা মাসনা করে নাজিল করলেন। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে বারবার পড়া 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআন বারবার পড়তে হয়, তাহলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়। কোরআনের প্রত্যেকটি সূরা মিল একটার সাথে আরেকটার। সূরা ফাতিহার ভিতরে সমস্ত কোরআন আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য এটাকে আলাদা করেছেন। এটার নামও আলাদা, এটার নামও, 2টি সূরার নাম আলাদা, সূরার ভিতরে নাই। একটা হলো সূরা ফাতিহা, আর একটা হলো সূরা ইখলাস। আল্লাহকে কি দিয়ে বানানো হয়েছে? মক্কার কাফেররা এসে জিজ্ঞেস করলো, আমরা লাত মানাতের পূজা করি, উজ্জা হবলের পূজা করি। বিগত সরকারের লোকেরা শেখ মুজিবের পূজা করত। কথা কন না কেন? সারা দেশে শেখ মুজিবের মূর্তি ছিল কিনা? প্রত্যেকটা প্রতিষ্ঠানে হাসিনা আর তার বাপের ছবি, ঠিক না ঠিক? কেন?
কেন ছবির এত প্রীতি ঢুকেছে বুকের ভিতরে? এখন কোথায়? অন্তত হ্যাঁ, কোথায় আগাবে? আগানোর দরকার নেই। যেখানে যার বসার সেখানে বসে যান মামুর বেটারা। ও রাজশাহীতে অবশ্য মামুর বেটা বলে না, চাপাইতে আরে ধর সরা স্যার একটু সামনে আসতে বলছে। যিনি যেখানে আরাম পান তিনি সেখানে বসেন, আর যারা কাছ থেকে দেখতে চাও এখানে এসে জমা করে দাও বাস। এই যে কোনায় গাছগুলো সরে যাবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফেতে আল্লাহ, লামেতে জিব্রাইল, এরকম ব্যাখ্যা যারা করেছেন তারা কোরআন বিরোধী করেছেন। কারণ সূরা আল ইমরানে আল্লাহ বলছেন লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আয়াত হলো দুই প্রকার, একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। মুহকামাত হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কিতাবের মা। যেমন মায়ের কথা প্রত্যেকটি সন্তান বুঝে, সন্তানের কথা প্রত্যেকটি মা বুঝে, আয়াতে মুহকামাত ও প্রত্যেক মুমিনেরা বুঝে। ঠিক না বা ঠিক? যেমন সূরা ফাতিহার ভিতরে সবগুলো আয়াতে মুহকামাত, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবাকে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামি। আল্লাহু আকবার। কি সুন্দর অনুবাদ করেছেন গোলাম মোস্তফা, আল্লাহ তাকে মাফ করে দিক। আমাদের এই নসমিয়া চাইছিল জাতীয় সঙ্গীত সূরা ফাতিহাকে করার জন্য, ও শুধু বুলি আউড়িয়েছে, একটা কাজও করেনি, একটা কাজও করেনি মূর্খটা। 30,000 প্রাইমারি স্কুলের হেড টিচার নাই, নিয়োগ দেয়নি, বরং স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছে। আমাদের প্রতিবাদের মুখে সেটা বন্ধ হয়েছে। স্কুলে কোরআনের শিক্ষক নিয়োগ দাও, তাহলে স্কুলের ছাত্ররা গাঁজা বেচবে না, নেশাগ্রস্ত হবে না পোলাপান। বহু স্কুলের ছেলে এখন ডিরেল হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আমাদের এই ছেলেদেরকে ফিরাতে হবে, এদের কোনো দোষ নাই। দোষ হলো প্রথম হাসিনার। প্রত্যেকের হাতে কি দিয়েছে? কি দিয়েছে? আবার কয় মোবাইল দিয়েছে। মোবাইল তুমি দাও নয় বেটি, মোবাইল ওরা কিনেছে, তুমি এদের পড়াশোনা নষ্ট করে দিয়েছো। ঠিক না ঠিক? এখন আমাদের সোনার যুবকেরা অনেক ট্যালেন্টেড। বাংলাদেশের ছেলেদের মতো ট্যালেন্টেড ছেলে সারা দুনিয়াতে পাওয়া যায় না। বিগত 20 বছর কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আরো জোরে বলেন। কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? সবচেয়ে উঁচু বিল্ডিং বানানোতে যারা ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে কোন দেশ প্রথম? বাংলাদেশ। আর্কিটেকচারিং যে কোনো টেকনিশিয়ানকে আপনি দেখেন। আপনাদের এই চাপায়ের ছেলে আছে আমেরিকাতে, আমেরিকার আকাশ গবেষণার সেখানে চাকরি করে, অনেক জ্ঞানী। চাপাইতে জ্ঞানী লোক বেশি, কারণ মিষ্টি আম খায় তো, মিষ্টি বেশি যেখানে ব্রেন বেশি সেখানে, আর ঝাল বেশি যেখানে অগা বেশি। অগা বুঝেন? মূর্খ। এমনি বোকাদেরকে কি বলেন আপনারা? বোকাদেরকে বোকা বলেন? নিজেদের কোনো শব্দ নাই। খের বোকা লোক। সব নবীরা মিষ্টি পছন্দ করতেন, সব নবী আলাইহিস সালাম, এ টু জেড। জান্নাতের সব ফল হবে কি? মিষ্টিতে ভরা। এই জন্য ন্যাচারাল সুগার খাবেন, কৃত্রিম সুগার খাবেন না। চিনি বাদ দিয়ে দেন। ন্যাচারাল আপনাদের আমের যেই মিষ্টতা, খেজুরের যেই মিষ্টতা, আলহামদুলিল্লাহ এখন তো অনেক ফল আল্লাহ এখানে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সূরা আল ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় কিছু আয়াত দিয়েছেন, যে আয়াতটি পাওয়ার পর রাসূল একদিন এক রাত, সারাদিন সারা রাত কেঁদেছেন। যখনই ওই আয়াতগুলো তিনি পড়তেন, কান্নায় ভেঙে পড়তেন। রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি এত কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই আয়াতের মর্ম যদি তুমি বুঝতা, তোমরাও চোখগুলোকে সোজা রাখতে পারতা না। 192 আয়াত থেকে নিয়ে 197 পর্যন্ত এই 5টা আয়াত রাসূলের উপর নাজিল হয়। তিনি শুধু কেঁদেছেন আর কেঁদেছেন।
আজকে আমরা সেগুলো থেকে আলোচনা করব, আল্লাহ তৌফিক দান করুন। আবার কাকে ভালোবাসতে হবে সেটাও এই সূরার ভিতরে আছে না নাই? ভালোবাসাটা একটা কমন জিনিস। একটা ছেলে যখন যুবক হয় কাকে ভালোবাসতে চায় বলেন? বাপ মাকে ভালোবাসতে চায়। আপনি ভালো ছেলে, আমার সাইদ ভাই না, সাইদ আব্দুল সালাম। হ্যাঁ, একটা ছেলে যখন একটু যৌবনে পা দেয় তখন একটা সঙ্গী চায়। কি চায়? সঙ্গী চায়। এটা আদম আলাইহিস সালাম চেয়েছেন, এটা আমাদের ভুল না। এই টেম্পটেশনটা আমাদের মধ্যে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটা সুন্দরী নারী রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে শয়তান কবে যে এদিকে তাকায় থাকে, চোখ চলে যায় নিজের অজান্তে, ঠিক না ঠিক? আর বিবেক বলে না, এটা তোমার বিবি না, এটার দিকে চাওয়া যাবে না। কিন্তু নজরুল ছিল খুব কৌশলী, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। ট্রেনে উঠে দেখে যে একটা অবলা সরলা নারী, ওনার দিকে তাকিয়ে নজরুল লিখছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ।